কাকে ভোট দিতে বললেন মিজানুর রহমান আজহারী এবং শায়েখ আহমদুল্লাহ? জনমনে তুমুল আলোচনা। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের 13তম জাতীয় নির্বাচন। চারদিকে আজ সাজ রব, মিছিল আর প্রচারণায় উত্তাল রাজপথ। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কাকে ভোট দেব? ঠিক এই মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে দেশের দুই জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীর কিছু বার্তা। তারা কি সরাসরি কোনো দলের কথা বলেছেন, নাকি ইশারায় বুঝিয়ে দিয়েছেন কার পক্ষে থাকতে হবে? আজকের এই নিউজ অ্যানালাইসিসে আমরা এই বিষয়ের গভীরে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে তারা আসলে কোন আদর্শকে মনে মনে সাপোর্ট করেন তার একটি বিশেষ বিশ্লেষণ। সম্প্রতি শায়েখ আহমদুল্লাহর একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে তিনি ভোটকে কেবল একটি রাজনৈতিক অধিকার নয়, বরং একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করেছেন। শায়েখ স্পষ্টভাবে বলেছেন, সামান্য স্বার্থ বা টাকা পয়সার লোভে ভোট দেওয়া মানে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধী হওয়া। তার মতে, ভোট দেওয়ার সময় আপনার বিবেককে প্রশ্ন করুন, প্রার্থী যদি সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক হয় তবেই তাকে ভোট দিন। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। অনেকে ভাবেন ভালো মানুষ তো জিতবে না, তাকে ভোট দিয়ে লাভ কি? শায়েখ আহমদুল্লাহর উত্তর হলো, সে জিতুক বা না জিতুক, আমানত হিসেবে আপনাকে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে হবে, কারণ অযোগ্য লোককে যোগ্য মানুষের চেয়ারে বসানো কিয়ামতের আলামত। অন্যদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী সরাসরি কারো নাম না নিলেও তার ফেসবুক পোস্ট এবং বিভিন্ন আলোচনায় ইনডাইরেক্টলি কিছু বার্তা দিয়েছেন। তিনি মূলত নীতি ও আদর্শের রাজনীতির কথা বলেন। তিনি প্রায়ই ইঙ্গিত দেন যে যারা ইসলামের অবমাননা করে না, যারা আলেম ওলামাদের সম্মান করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন, তাদেরকেই বেছে নেওয়া উচিত। তার অনুসারীরাই মনে করছেন আজহারী সাহেব মূলত কোনো একটি নির্দিষ্ট ব্যক্তিকে নয়, বরং একটি ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থাকেই সমর্থন করার কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, তারা আসলে কাকে সাপোর্ট করেন? এই দুই স্কলার কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করেন? না, সরাসরি কোনো দলের ঝান্ডা তারা হাতে নেননি। তবে তাদের আলোচনার ধরন থেকে বোঝা যায় তারা মূলত এমন একটি রাজনৈতিক পরিবেশ চান যেখানে ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা সরাসরি কোনো দলের নাম না নিয়ে ভোটারদের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যাতে মানুষ অন্ধ আবেগে নয়, বরং বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়। তারা মূলত ইসলামী মূল্যবোধ এবং যোগ্য নেতৃত্ব, এই দুইয়ের সমন্বয় যারা করতে পারবেন তাদের পক্ষেই থাকতে চেয়েছেন। সুতরাং 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীর এই দিক নির্দেশনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে একটি ভুল ভোট দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। আপনি কি মনে করেন তাদের এই পরামর্শ কি আমাদের সঠিক প্রার্থী নির্বাচনে সাহায্য করবে? কমেন্টে আপনার মতামত জানান। দেশের চলমান পরিস্থিতির আরও খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।